আমাদের সাথে শ্রীলঙ্কার প্রথম দিন যে খেলাটা হচ্ছে সেখানে আসলে শ্রীলঙ্কার সঙ্গে নাটি জুনের যে খেলাটা হবে সেটা চ্যালেঞ্জগুলো আসলে কি কি মনে করা হচ্ছে? চ্যালেঞ্জগুলো প্রথম হচ্ছে যে আমাদের মানে আমরা যারা খেলবো, শরীফুল মনে হয় খুশি মতো ইনজুর্ড, উনি নাও খেলতে পারেন, তো তার জায়গায় যিনি খেলবেন তাকেও ভালো করতে হবে, মোস্টলি সাকিব খেলতে পারে। তো সব যেটা বারবারই হচ্ছে যে আমাদের স্টার্টিংটা, আমরা উইকেটটা আমাদের জাজ করতে হবে, আমরা টস করলে, টসে জিতলে, টসের একটা ফ্যাক্টর আছে, আমাকে ব্যাটিংটা নিব আগে না বোলিংটা নিব আগে, এই ডিসিশনগুলি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে এইগুলা সঠিক ডিসিশন যদি নিতে পারেন, এবং উপরের সারি যারা ব্যাটসম্যান, যেটা রুয়াদ ভাই বলছিলেন যে আমার মনে হয় যে 1 থেকে 3, 4-এর মধ্যে একজনকে আপনার ভালো খেলতে পারেন, 20 ওভার খেলতে পারলে খুবই ভালো, বাট সেই জায়গাটায় আমরা একদমই পারছি না। তো এখান থেকে বেরোটা খুবই দরকার। এখন আমার মনে হচ্ছে টিম কম্বিনেশনটা, এখন যদি কেউ অফ ফর্মে থাকে তাকে কি খেলানো হবে কি খেলাবে না, এই ডিসিশনগুলি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ডিসিশনগুলো যদি সঠিকভাবে নিতে পারে এবং তারা যদি তাদের মানে নর্মাল খেলাটা খেলতে পারে, বাট নর্মাল খেলাটা ভেরি ডিফিকাল্ট হবে, বিকজ ফর্মে একদমই নেই। আপনি যদি লিটনের কথা বলি, সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকারের লাখ যেদিন ফেভার করবে ওই দিন, যদি শ্রীলঙ্কার সাথে লাখ ফেভার করবে ওই দিন সে রাজার মতন ব্যাটিং করবে। তো আমার মনে হয় যে লিটনটা ফর্মে না থাকতে আমার জন্য খুব অসুবিধা হয়ে গেছে, এবং লিটনের যে ব্যাকআপ প্লেয়ার সেই জায়গাটাও কিন্তু ওরকম নেই। তো আমার মনে হয় যে হৃদয়কে রান করতে হবে, তামিমকেও কিছু হলেও সাপোর্ট দিতে হবে। এই জায়গাটা চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে আমাদের স্টার্টিংটা। আমরা ব্যাটিং 6 ওভারটা বলেন বা আমরা স্লগ ওভারে যে ব্যাটিংটা, সেই জায়গায় আমরা কী ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করবো সেটার উপর ডিপেন্ড করছে।